আমার ধরো তো। বের কর রে। বের কর। ওঠো মা। আরে পেন সাহেব আপনি পড়ে গেলেন কেমনে? কিরে আমার মারা ধাক্কা দিলি কেন? ধাক্কা না না, আমি ধাক্কা দিই না। হ্যাঁ টাকা দাস নাই দিতেই না। এই কিরে আমার মারা ধাক্কা দিয়ে কেন ফেলে দিলি? এই দাদন তুই কি করতেছ? ওর গায়ে হাত তুলতেছ কেন? চুপ, একদম চুপ। মাত্র তো হাত তুলছি, তোদের কত বড় সাহস, তোরা আমার বাড়ি থেকে আমার মারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাস, আমার মারে অপমান করতেছস। কিরে হ্যাঁ আমার মারে ধাক্কা দিলি কেন? বাবাজি ওই তোমার মা উষ্টাকায় পড়ে গেছে আর কি। টাকা পড়ে গেছে গা, আমি দেখি নাই। বোমা বোমা, বাবা রাজন। কি ব্যাপার? আপনি আপনি কেন আইছেন? ও বোমা, আমারে আমার পোলা আইতে কইছে। আপনার পোলা আইতে কইলো আর আপনি চলে আইছেন শ্বশুর কইরা? আমার পোলা কইছে আমার সাথে ইফতার করব। আমার বাপ আইছে, আমার ভাই আইছে, এর মধ্যে আপনিও চলে আসছেন। এই আপনার না রোজার আগে রোজার বাজার কইরা দিয়ে আইছে, আমার কেন আসছেন? কেন আইছে বুঝছ না? ওই যে আমরা আইছি ভালো মন্দ আয়োজন করছস, গিলবার লাগে আইছে এই মহিলায়। শরম নাই মহিলার। এই কোন মনে বিত্তে কি? এই বিত্তে কি? আমার জামাই টিয়া দেয় না? হ্যাঁ ইফতার করে টিয়া দিছে না? টিয়া শেষ, 2 দিনে খাইয়া শেষ। কি রে নেহা, তুই তো আমরে বলস নাই যে তোর এই ফকিনি শাশু এই বাড়িতে আইবো? হ্যাঁ উনি যদি আইবো এই বাসায়, এটা যদি জানতাম তাহলে আমরা এই বাসায় আইতামই না। আরে ভাই আমি কি জানি যে এই মহিলা এই বাসায় আসবো? আমি যদি জানতাম তাহলে কি তোমাদের আসতে কইতাম? এই তো লজ্জা করে না, শরম নাই? 2 দিন পর পর এই বাড়িতে কি? হ্যাঁ বে সাহেব, আমি আমার ছেলের বাড়িতে আইছি, আপনারা আমাকে অপমান করতেছেন। আপনারা কার বাড়িতে আইছেন? ফকিনির বাসার সাহস দেখছো? কত বড় সাহস আমার বাপের মুখে মুখে কথা বলে। এই ফকিনি বাচ্চা, আমরা এসে আমার বোন যাওয়ার বাড়িতে, তুই কেন আইছিস? ফকিনি কি রে নেহা, কিছু বলছ না কেন? এখন কি ফকিনির সাথে বসে আমাদের ইফতার করতে হবে? আমি তোমার মায়ের বয়সী, তুমি আমার গায়ে হাত তুললা বাবা। এই গায়ে হাত তুলবো না তো কি করবো? চুম্মা দিবা চুম্মা? হ্যাঁ লজ্জা নাই, শরম নাই? এই বাড়িতে কেন আসছেন? আপনারা তো মাত্র একটা থাপ্পড় মারছে। আপনার কপাল ভালো, এখন আপনার ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিন। এক ফোঁটা লজ্জা শরম বলতে কি আপনার মনের মধ্যে কিছু নাই? বেরোন বেরোন আমাদের বাসা থেকে। বোমা, তুমি এভাবে কেন কথা কইতেছো? তো কিভাবে কথা কইব আপনার সাথে? হ্যাঁ বোমা, আমি তোমার শাশুড়ি লাগি, আমি তো আমার ছেলের বাড়িতে আইতে পারি, আমার ছেলেটা খাইতে পারি, তাই বলে তোমরা আমাকে এভাবে অপমান করবা মা? তো কি করবো আপনারে? হ্যাঁ আপনারে কি করবো? ছেলে ছিল, যেই পর্যন্ত আপনার ছেলের আমার সাথে বিয়ে নামছেন সেই পর্যন্ত আপনার ছেলে আপনার ছিল, কিন্তু আপনার ছেলে এখন আমার স্বামী, অতএব আমাদের বাড়িতে আপনি আসতে পারবেন না। বাবা রে বাবা, খাইতে খাইতে আমার জামারে তো ফত্তর কইরা দিবেন, ফত্তর কইরা দিবেন। এত খান কে? এটা রাহেন কই? হ্যাঁ পোলারটা যেহেতু এতই খাইবেন তাহলে পোলার বিয়ে করাইছেন কি লিগা? সারা জীবন রাখতেন আপনার আসলের নিচে, পোলার বিয়ে দেওয়ার তো কোনো দরকার ছিল না। দেখ নেহা, তোর এই শাশুড়ি যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, এখন চলে যাবো। এই আমি আপনারে ভালোই ভালোই কইতেছি, বাসা থেকে বের হয়ে যান, বের হয়ে যান। বোমা, আমার পোলা হোক তাহলে আমি চলে যাব, আমার পোলার মুখটা দেখে যাই। পোলা হোক আর ডোলা, হ্যাঁ একটা ডোলা আছে আর ডোলা নাই। পোলা দেখবার আইছে, পোলা দেখবার আইছেন না কিনবার আইছেন? এটা কোন বাবা, ওই আজকে বাসায় ভালো মন্দ রান্না হয়েছে না, ওই গ্রামে কে আয়া করছে, ভালো মন্দ খাইতে হতো, ওই থাকে তো আরেক জায়গায়, খাইতে পারে না। আর বোন চাই ভালো মন্দ রানবো, আয় করতে তরতর করে বেরোন বেরোন। কি কইতাছে শোনেন না? বাসা থেকে বের হয়ে যান। বাবা, তুমি আমার সন্তানের মতো, বড়দের সাথে এভাবে কথা বইলো না বাবা। না 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 না, আমরা লোকে মিষ্টি মুখ করে কথা কইব, মিষ্টি মধুর কথা ক, মিষ্টি মধুর একটা বয়রা দে। এই খাবো কিন্তু একটা দিছি, আরটা খাইতে চান? ভালো কথা কইতাছি, বেরোন। ভাইয়া বাবা আমি বুঝতে পারছি এই মহিলা এইভাবে বাসা থেকে বের হইব না। এই মহিলারা কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আমার ধরো তো। বের কর রে। বের হও বাসা থেকে, বের হও, বের হও। বের কর। ওঠো মা। আরে পেন সাহেব আপনি পড়ে গেলেন কেমনে? কিরে আমার মারা ধাক্কা দিলি কেন? ধাক্কা না না, আমি ধাক্কা দিই না। হ্যাঁ টাকা দাস নাই দিতেই না। এই কিরে আমার মারা ধাক্কা দিয়ে কেন ফেলে দিলি? এই দাদন তুই কি করতেছ? ওর গায়ে হাত তুলতেছ কেন? চুপ, একদম চুপ। মাত্র তো হাত তুলছি, তোদের কত বড় সাহস, তোরা আমার বাড়ি থেকে আমার মারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাস, আমার মারে অপমান করতেছস। কিরে হ্যাঁ আমার মারে ধাক্কা দিলি কেন? বাবাজি ওই তোমার মা উষ্টাকায় পড়ে গেছে আর কি। টাকা পড়ে গেছে গা, আমি দেখি নাই। কি ব্যাপার, তুমি আমার বাবার গায়ে হাত তুলতেছো? কি করবি রে? কি করবি? তোদের কত বড় সাহস, তোরা আমার বাড়িতে আইসা হ্যাঁ আমার মায়ের আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাস। কিরে কেন করলি? তোমার এই ছোট লোক বিকারি মায়ের জন্য তুমি আমার বাবার গায়ে আমার ভাইয়ের গায়ে হাত তুললা? কি করবি রে? এই কি করবি? আমার মায়ের যে ইজ্জত করতে পারে না, সম্মান করতে পারে না, তাকে আমি ইজ্জত করবো, তাকে আমি সম্মান করবো, তার আমি বসায় নিয়ে খাওয়াবো, কি ভাবছস? হ্যাঁ
এই তোমার মানে সম্মান করতে হবে কেন, ইজ্জত করতে হবে কেন? তোমার মানে অবস্থা দেখছো, একটা ফকিন্নি গায়ে এক খ্যাট, উনি কেন এসছে এখানে? কেন আইছে? ছেলের বাড়িতে আইছে। তোরা কেন আইছো? তোদের এখানে কি? হ্যাঁ? ও তোরা আইসা খাইতে পারবি, আমার মা আমারটা খাইতে পারবো না, মানে মা ছেলেটা খাইতে পারবো না। হ্যাঁ? তোমার মায়ের সাথে কি আমার বাপ ভাইয়ের তুলনা? না না না, তোর বাপ ভাইয়ের সাথে তো আমার মায়ের তুলনা না। কেমনে তুলনা হইলো? তোর বাপ আর ভাইয়ের সাথে তোর সাথে তো আমার 3 কথা সম্পর্ক, 3 কথা কমু সম্পর্ক শেষ। আর তোরা তো আমার তোলার আত্মীয়, আর এটা আমার মা। বাবাজি, ছি ছি ছি, এ কেমন কথা কও? তলের সম্পর্ক? তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর, কি তলের সম্পর্ক? আমি তোরে শ্বশুর বললে স্বীকার করতাম, সম্মান করতাম, যদি তুই আমার মাকে সম্মান করতি, ইজ্জত করতি, শ্রদ্ধা করতি। কিন্তু না, তুই আমার মার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করস। আমি তোকে মাথায় তুলে নাচমু? হ্যাঁ, কি ভাবছস? এই শোন, তোর ভাই আর তোর বাপের দাওয়াত দিয়েছিল আজকে ইফতার করাবি। আমি আমার মাকে দাওয়াত দিয়েছিলাম যে আমার মাও আজকে আমাদের সাথে ইফতার করবো। এই যে রমজান মাস চলে গেছে, আমার মায়ের সাথে বৈশা আমি একসাথে দুটো ভাত খাইতে পারি না তোর কারণে। তোর বিয়ার করার পর থেকেই আমার মা পর হয়ে গেছে গা। কি ভাবছস আমি সবকিছু সহ্য করবো, সবকিছু মাইনে নেবো? অনেক মানছি, আর না। শোন, তুই তোর যখন তোর বাপ বাইরে আমার বাড়িতে আনতেছস, খাওয়াইতেছস, আমি কিচ্ছু বলি না। আর যখনই আমার মা এই বাড়িতে আসে তখন তোর মাথায় আসলে নেগা পড়ে, ঘাড়া পড়ে। আর আজকে তুই তোর বাপ আর ভাইয়ের সাথে আমার মাকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দেবে, তোর এত সাহস? তো কি করবো? কি করবো? 2 দিন পর পর তোমার মা এই বাড়িতে কেন আইবো? আইবো, আমার মা আমার বাড়িতে আইবো। বাবাজি, তুমি কথা কথা আমার গায়ে তুলতেছো কিন্তু তুমি। আমি কি তোমার দেখে খেলামো? তুমি আমার ভালো করে চিনো, বুঝতে পারছো? তোমার মার লাগা আমার হাত তোলা, আমার পোলার হাত তোলা, আমার মায়ের মারতেছ। দেখেন দেখেন, কি দেখবেন? দেখেন দেখেন না, কি দেখবেন? কি দেখবেন আপনি আমার? হ্যাঁ, কত বড় বেদব, কত বড় বেদব! আমি শ্বশুর, আমার লগে কই যায়? দেখছো আপনার বাবা? ভাগ্য ভালো। হ্যাঁ, চুপ, একটা কথা বলি। আপনার ভাগ্য ভালো, আপনার গায়ে হাত তুলছি। আমার উচিত ছিল জুতা খুলে আপনার ইচ্ছা মতো বানানো। তুমি কিন্তু আমাদেরকে অপমান করতেছো। তোদের মান আছে যে তোদের অপমান করবো? আরে মান থাকলে ওই লোকের অপমান করা যায়, তোদের তো মান সম্মান কিচ্ছু নাই। বুঝোস না? মার মতো হইছে, মায়ের শিক্ষা দিছে। মা বেতব, পোলাও বেতব। বাবারে, কুকুর কামড় দিলে কুকুরে কামড়াতে নেই। কুকুর কামড় দিলে কামড়াতে নেই, বাবার উপদেশ দিতে হয়েছে। বাবা, তুমি দেখছো কেমন পোলার সাথে আমার বিয়ে দিছো? এই পোলার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিছো। বাবা, অনেক আশা নিয়ে আইছিলে এই বাসায় যে আজকে ইফতার করবো, কিন্তু এই বাসায় এক মুহূর্ত না। চলো চলে যাই আমরা। তোদের হাতে কেটা? তোদের দাওয়াত দিয়ে আমি আনছি। তোদের যদি লজ্জা থাকতো, শরম থাকতো, আইতে এই বাড়িতে? হ্যাঁ, আইসা আবার আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করস, আমার মায়ের এই বাসাতে বের করে দেস। হ্যাঁ, তোকে আর গেলে কি তোকে হাইতে রাখবো? এটা ভাবছস? হ্যাঁ, আমি একটা কথা করে সাফ সাফ করে বলে যাচ্ছি, তোর বাপ আর ভাই যদি এই বাড়িতে আসে আর আমার মায়ের যদি আইসা অপমান করে, তাহলে তোর সাথে আমি সংসার করবো না, তোর আমি তালাক দিই। এইটা তুমি কি বলতেছো? তোমার এই ফকিন্নি মায়ের জন্য তুমি আমাকে তালাক দিবা? হ্যাঁ, আমার মায়ের একবার হতন নিবে, তোর আমি তালাক দিব। বাবাজি, কি বলছি ক্লিয়ার? বাবাজি, আমার বাড়িতে যদি আহস আর যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করস, তোর মায়ের আমি তালাক দিব। না 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 রাজন, আমরা আর তোমার বাড়িতে আসবো না, আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো। তারপর তুমি আমার বোনের তালাক দিও না, আমার বোনের ছেড়ে দিও না। এই কি, এখন থেকে আমার মা আমার বাড়িতে থাকবে, এই বাড়িতে থাকবো। আমার মা সেবা করবি, যত্ন করবি। আমার মা এখন থেকে আলাদা থাকবো। আমি আমার মায়ের একমাত্র ছেলে, আর আমি থাকতে আমার মা আলাদা থাকবো, এটা আর হইতে পারে না। আমি তোর এতদিন তোর অনেক কিছু আমি সহ্য করছি, কিন্তু না, এখন থেকে আমার মা আমার বাসায় থাকবে, আর আমার মা যখন যেটা লাগবে তুই করবি। পারবি? যদি পারস তাহলে এমনিতে থাকবি, আর যদি না পারস তোর বাপ আর ভাইয়ের সাথে এক পরিবারের সাথে। বাবাজি, বাবাজি, ওই কথা কই না, কথা কই না। আমার ভাই সব করবো, এই সব করবি, সব করবি, সব করবি। মাত্রা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। না না, আমার কাছে মাপ চাইলে দেবো না। অন্যায় করছে আমার মায়ের সাথে, মাপ চাইলে আমার মায়ের সাথে মাপ চাইবো। যদি আমার মা ওরা মাপ করে তাহলে এর ক্ষমা করবো। আর শুধু ও মাপ চাইলে দেবো না, ওরা সবাই মাপ চাইবে। তোরা যদি সবাই মাপ চাস, যদি আমার মা তোদের ক্ষমা করে তাহলে তোর মা এই বাড়িতে থাকতে পারবে, নাহলে থাকতে পারবো না। বাবাজি, আমি তো মুরব্বী মানুষ, আমিও ভাবছামু। আচ্ছা, চাইতাছি, থাক, সব কর্ম করছে। এই বেন সাহেব, আসলে আমার ভুল হয়ে গেছে গা। আপনি আমার মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, মা ওই মা, আমার বাবার মাফ করে দেন। আর আমি তো আপনার সন্তান মতো, ছেলের মতো। সন্তান ভুল করলে মা মাফ করে দেন না, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। বিআই সাহেব, আমি ক্ষমা করে দিয়েছি। বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমারও মাফ করে দিন। এইভাবে বললো ধরব না। এদিকে আয়। আমার মার পা ধর, পাও দিনে মাপ চা। যদি আমার মা তোরে মাফ করে তাহলে তুই বেঁচে থাকতে পারবি।
ধর ধর শক্ত করে ধর পাও। মা মা গো আমি ভুল করে ফেলছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আপনি আমার মাফ করে দিন। আমি কথা দিতেছি আমি এরকম ভুল আর কখনো করবো না। আপনার ছেলের বাড়ি আপনার যখন মন চায় আপনি তখন আসবেন, আমি কোনোদিন আর আপনার না করবো না। আমার মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোমাকে মাফ করে দিয়েছি। ওঠো মা। বাবারে, ও না হয় ছোট, বুঝেনি, ওকে মাফ করে দে বাবা। আজকে আমার মায়ের কারণে তোরা মাফ করলাম। আর এই যে আপনাদের বলতেছি, আপনারা যদি আমার বাড়িতে আসেন তাহলে আমি আপনার মায়ের অধীনে তালাক দিই। কথাটা যাতে মাথায় থাকে, আমি যেন আপনার আর কোনো দিন না দেখি। বাবাজি এই ওখানে যেতেছি গিয়া, ইফতারও করুম না, আর কোনোদিন তোমার বাড়িতে আইতাম না। আমার মেয়ের তালাক দিও না। আয় চলো মারা যাই গিয়া। তোর থেকে আমি এটা আশা করিনি। আমি জানতাম তুই খারাপ, তুই আমার মায়ের দেখতে পারস না, পছন্দ করস না। এই কারণে বিয়ের পর থেকে আমার মার কাছ থেকে আমি আলাদা থাকি। আজকে তোর বাপ তোর ভাই আইছে আমার বাড়িতে ইফতার করতে, আমি আমার মাকে আইতে বলছি, আর তোরা আমার মাকে অপমান করে বাসাতে বের করে দিতেছস। হ্যাঁ, অথচ তোর বাপের তোর ভাইরে তো বের করলি না। হ্যাঁ, তোর বাপ তোর ভাই খাইতে পারবো, আমার মা খাইতে পারবো না। হ্যাঁ, মানে আমার মা তোর মা না। দেখো আমি যা করছি ভুল করছি, আর আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার এবারের মতো মাফ করে দাও, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। এখন থেকে তোমার মার যখন মন চায় এই বাড়িতে আসতে পারবে। কথাটা মনে রাখিস, যদি আমার মার কোনো অযত্ন হয় ওই দিনই তোর আমি তালাক দিই। না না, এই কথা মুখে আইনো না। তোমার মায়ের সেবা যত্ন আমি করবো। আমি আসি না তো বৌমা, মা চলেন। আচ্ছা ঠিক আছে, চলো বাবা।